আসসালামু আলাইকুম। আমরা ভিডিওটা আরো আগে দেখেছি এবং ঢাকা 17 আসনের জামাতের ক্যান্ডিডেট তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, যিনি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করেছেন দেখলাম যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে, এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও এটা নিয়ে খোঁচা দিয়েছেন তাকে। সেই এস এম খালিদুজ্জামান তার আরো একটি ভিডিও এই সুবাদে বের হয়ে এসছে, এবং এটা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের সময় দেখেই, নির্বাচন বলেই এবং প্রতিদ্বন্দ্বী আছে বলে এটা সহজে বের হয়েছে, আর না হলে হয়তো এস এম খালিদুজ্জামানকে বাংলাদেশের মানুষ চিনতই না। তারেক রহমানের সঙ্গে তিনি ইলেকশন করছেন, এটা অবশ্যই একটা পোর্টফোলিও বহন করে এবং সামাজিকভাবে ওটার আলাদা একটা গুরুত্ব আছে। তো এস এম খালিদুজ্জামান আপনারা জানেন যে এর আগে ক্যান্টনমেন্টে মাসখানেক আগের ঘটনা, মানে ইলেকশনের তফসিল ঘোষণার পর তারেক রহমান যখন ক্যান্ডিডেট হয়েছেন তারপরে তিনি ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে ঢুকতে চেয়েছেন, এবং সেটা নিয়ে নিরাপত্তারক্ষী যারা এমপি পুলিশ এমপি যারা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের ভেতরে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, তাদের সাথে মিলিটারি পুলিশের সাথে তার একটা সাংঘাতিক বিতর্ক হয়, এবং সেখানে তিনি বেশ আপত্তিকর কিছু কথাবার্তা বলেন। এগুলো নিয়ে সাংঘাতিক রকম সমালোচনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে এস এম খালিদুজ্জামান তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং পরে জানা গেছে এটা বেশ কিছুদিন আগের ঘটনা। কিন্তু আগের ঘটনা হলেও মানে কেন এরকম একজন প্রার্থী আগে হোক আর পরে হোক এই টাইপের বিতর্কিত কাজ করবেন, সেই প্রশ্ন রয়েই গেছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে যখন তারেক রহমান হঠাৎ করে ঢাকা 17-তে ক্যান্ডিডেট হলেন, এই সময়ের মধ্যে এস এম খালিদুজ্জামান তিনি ওখানে প্রচুর ইনভেস্ট করেছেন, প্রচুর পয়সা তাদের, এবং তিনি অনেকটা আশাবাদী হয়ে উঠছিলেন যে হয়তো তিনি বিজয় অর্জন করতে পারেন। কিন্তু তারেক রহমান যখন প্রার্থী হলেন সেই সময়, এবং তারেক রহমানের হাই সিকিউরিটি, একই মর্যাদার দুজন, মানে একই জায়গায় দুজন প্রার্থী, একজনের সুপার সিকিউরিটি, তাকে নিয়ে সাংঘাতিক প্রোটোকল, তাকে নিয়ে সারা দেশের একটা মাতম, সেই জিনিসটা তাকে একটু বোধহয় মানসিকভাবে একটু অস্বস্তিতে ফেলেছিল কিনা, বা একটু অস্থির হয়ে গিয়েছিলেন কিনা, যাক। কিন্তু এরপরে আবার একটি ভিডিওর কথা আমাদের সামনে এসছে, এবং এই ভিডিওটা আমরা যা দেখতে পাচ্ছি, যে ভিডিওটা তার আরো ছড়িয়েছে এই ঢাকা 17 আসনের জামাত প্রার্থীর, সেটা হলো আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকা 17 আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী সম খালিদুজ্জামানের বিতর্কিত ভিডিও। এই ভিডিওতে দেখা গেছে এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে হেনস্থা করছেন খালিদুজ্জামান ও তার সহযোগীরা। বুধবার 1 মিনিট 31 সেকেন্ডের ওই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জানা গেছে ভিডিওটি ইদানিংকালের নয়, বরং গত বছরের 17 আগস্টের ঘটনা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। 17 আগস্টে জামাতের এই নেতার তার এই চেহারা দেখা গেছে, এবং এটা মোটেও শুভ লক্ষণ নয়। আমরা ক্যান্টনমেন্টের ঘটনাতে আমরা বলেছিলাম যে প্রার্থী যদি এখনই বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, অহমিকা এরকম থাকে, তিনি আর্মি সম্পর্কে যে কথাবার্তাগুলো বলেছেন, যে 5 আগস্টের পর বহু সেনা কর্মকর্তা তাদের পা ধরেছিল, তারা কিছু বলেন নাই, আর্মি জিব্বা দিয়ে তারেক রহমানের রাস্তা পরিষ্কার করে, এইগুলো এখনই যদি বলতে পারেন, আর 5 আগস্টের 12 দিনের মাথায় তিনি যদি ব্যাংকে গিয়ে ব্যাংক অফিসারকে একেবারে তাকে হেনস্থা করতে পারেন, তাহলে আসলে বলার কিছু থাকে না, পার্থক্য করার জায়গা থাকে না। ভিডিওতে দেখা গেছে ব্যাংকে খালিদুজ্জামান সহ তার সহযোগীরা মারমুখী অবস্থানে রয়েছেন। এ সময়ে তাকে ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যেতেও দেখা যায়। এতে উৎসাহিত হয়ে তার সহযোগীদের ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা যায়। এখানে শেষ না, এ সময় বলতে শোনা যায় মার, তারপরে ডট 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 গালি। কি গালি হতে পারে জামাত ইসলামের মানুষ আপনারা বুঝে নিই যে তারা গালি দিয়েছেন, তাদের বট বাহিনীর গালির কথা আমরা পরিচিত, কিন্তু তাদের মুখ থেকে গালি আসাটা, সরাসরি গালি আসাটা আমাদের কাছে মনে হয় যে তারা তো ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে রাজনীতি করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খালিদুজ্জামানের আরেকটি ভিডিও ভাইরাল হয়। সেখানে গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনা সদস্যের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় তাকে। নিশ্চয়ই মোটেও সুখকর খবর না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।